আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ অনেকদিন পরে লাইভ চিকেন কিনতে যাব। সো আপনাদেরকে আমি দেখাবো এটার ভেতরটা। আমরা চিকেন কিনতে এসেছি। এখানে অনেক চিকেন আছে, বড় ছোট। এখানে হাঁস আছে। আর আজকে চিকেনের সাথে আমরা একটা হাঁসও কিনবো, কারণ আমার ভাইয়া হাঁস খেতে চেয়েছে আর দুলাভাইও খেতে চেয়েছে, তাই তাদের জন্য একটা হাঁস কিনবো। আমরা নিজেরা চুজ করতে পারি আমাদের আম যেরকম চিকেন পছন্দ হয়, আর ওনারা বের করে দিবে। তো ওনারা এখানে অনেকগুলো চিকেন বের করে দিল। চলে এসেছি বাড়িতে, চিকেনগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হাঁস নেওয়া হয়েছে অ্যান্ড ইটস 9 পাউন্ড। হাঁসটা অনেক বড়। আর ওরা পরিষ্কার করে দিয়েছে সবকিছু। তার ভেতরটাও ক্লিন করে দিয়েছে। আর হাঁসের স্কিনটাও একটু পুড়ে দিয়েছে। Look how big this is. It's really big. হাঁসটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই হাঁস আর মুরগি আমরা লাইভ পোল্ট্রি থেকে কিনে নিয়ে এসেছি। ইটস আ হালাল স্টোর। তো হাঁসটাকে ভালো করে ধুয়ে এটাকে আরো ভালো করে পরিষ্কার করা হচ্ছে, কারণ এখনো পশম আছে। এই পশমগুলো তুলে নেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে হাঁসের মাংস আমার ভাইয়া, আমার বাবা আর আমার দোলাভাই খায়। And we really don't like duck. এই হাঁসটা যেদিন রান্না করব আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখুন এই পুরাটা ক্লিন, ওরা পুরোটা পরিষ্কার করে দিয়েছে দোকান থেকে। এই হাঁসটা ঈদের জন্য রান্না করব, সো স্টে টিউনড। মাশাআল্লাহ, হাঁসটা কিন্তু অনেক বড়। এটা কেটে নেওয়া হচ্ছে এখন, দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে এখন কেটে ডিপে রেখে দিব। সো এখানে আমি লাল শাক নিয়েছি। এই লাল শাক আমাদের বাগানে সামারে বোনা হয়েছিল। আর অনেকটুকু খাওয়া হয়েছিল। আর বাকি যতটুকু ছিল এটাকে সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, তাই আজকে বের করেছি, এটাকে রান্না করব। আর দেখুন কালারটা কত ফ্রেশ। এটা টাটকা ছিল আমাদের গাছের। লাল শাকটাকে এখন আমি ভাজি করব, আপনারা দেখুন। এখানে তেল দিয়েছি একটা প্যানের মধ্যে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে একটু ব্রাউনিশ করে নিব, and I will make it soft as well. দিয়ে দিচ্ছি রসুন কুচি। ভাজি করার সময় একটু রসুন কুচি দিতে হয়, না হলে একটা স্মেল আসবে না। নাইস একটা স্মেল এর জন্য এটাকে দেওয়া হয়েছে। এন্ড সো আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেখুন সুন্দর করে ব্রাউনিশ হয়ে গেছে। এখন লাল শাকটাকে আমি দিয়ে দিয়েছি। এটার মধ্যে আর কিছু দেওয়া হবে না। এখন ভালো করে এই শাকটাকে ভেজে নিতে হবে। সিন্স এটা ডিপে ছিল, এটার থেকে অনেকগুলো পানি উঠেছে। এই পানিটা আমরা ফেলে নিই। তো অ্যাজ এ ফ্রাইজ এটা পানিটাও শুকিয়ে যাবে। আজ অনেকদিন পরে লাল শাক খাবো, and it's really amazing how good this looks. It looks as if I just got this from the store or, my garden. অনেক ফ্রেশ দেখাচ্ছে। আর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। লাল শাকটা খেতে অনেক পছন্দ করি। এটা টেস্টি and it also have many benefits. এইভাবে করে ইজি ওয়েতে রান্নাটা করে নিচ্ছি। ভাজি করা অনেক ইজি, সিম্পল। You barely need anything. সো পানিটা শুকিয়ে এসেছে আর আমাদের রান্নাটাও হয়ে এসেছে, দেখুন। তো আজকে লাল শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।